হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে একটা প্রকাশনীর হিসাব রক্ষণ হিসাব, যেটা হচ্ছে কোনো একটা উম, বাংলা প্রকাশনী একটা ডায়েরি জাতীয় একটা মেমো তৈরি করব এবং হিসাবের নামগুলো আমি এখানে জাস্ট সিলেক্ট করব। তো এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে জাস্ট এখান থেকে আমি বিজয় ক্লাসিক দিয়ে এখানে কন্ট্রোল অল্টার ভি, তারপরে এখানে আমি লিখতে পারি হচ্ছে তারা। এখান থেকে সত্তর এমজিটা সিলেক্ট করে, আগে সত্তর এমজিটা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে SUTO, আচ্ছা এখান থেকে দিয়ে কন্ট্রোল অল্টার ভি। তো এবার আমার এখান থেকে আমি লিখবো হচ্ছে তারা প্রকাশনী। ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট বোল্ড করে দিচ্ছি, এটা বোল্ড করে এটা একটু বড় করে দিচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে আমি দিব হচ্ছে কালার শেডিং। তারপরে এখানে আমি দিব হচ্ছে উম, এখান থেকে আমি দিব হচ্ছে তারিখ। তারপরে হচ্ছে এখানে দিব হচ্ছে বইয়ের নাম। বইয়ের নাম, যে বইয়ের নাম লেখার পরে এখান থেকে আমি দিব হচ্ছে বইয়ের নামের পরে এখানে লিখব প্রকাশকের নাম। প্রকাশকের নাম, তারপরে হচ্ছে উম, এখানে হচ্ছে লেখকের নাম, তারপরে হচ্ছে উম, বইয়ের সংখ্যা। এখানে প্রত্যেকটা বইয়ের সংখ্যা থাকবে, যেখানে হবে আমি লিস্টিং গুলা লিখবো বইয়ের সংখ্যা। এখান থেকে দিব। তো এখানে আমি জাস্ট ডেট দিচ্ছি 4/5/2024। এখান থেকে আমি দিলাম, জাস্ট একটু এখান থেকে ড্রপ ডাউন করে দিচ্ছি। তো এখানে প্রত্যেকটা ড্রপ ডাউনের পরে এখান থেকে বইগুলা লিখছি। তারপরে হচ্ছে এখান থেকে আমি নামগুলা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি প্রত্যেকটা নামগুলো এখানে জাস্ট লিখছি। এখানে প্রকাশকের নাম হচ্ছে একটাই নাম থাকবে, তারা প্রকাশনী। এই জায়গা থেকে আমি প্রত্যেকটার নামগুলা জাস্ট ড্রপ ডাউন করে দিয়ে দিচ্ছি। লেখকের নাম,
প্রত্যেকটা নামের ক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে জাস্ট কপি করে পেস্টিং করে দেব। প্রত্যেকটা নামে বাস হয়ে গেলে আমি প্রত্যেকটা নামের সাথে আমি এখানে জাস্ট দিয়ে দিব সংখ্যাগুলা। সংখ্যাগুলা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট প্রত্যেকটা ফরম্যাটে আমি এখান থেকে কাজ করে দেব। তো এখান থেকে আমি জাস্ট পুরাটা নিব। তারপরে হচ্ছে এখানে আমি দিব হচ্ছে এই ফরম্যাটে আমি এখান থেকে কেটে মানে এই জায়গাটা আমি পুরাটা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার এই দুইটা সংখ্যা আমি এখান থেকে সিলেক্ট করে জাস্ট এইখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে বিজয় ক্লাসিকের জায়গায় এখানে ইংলিশ দিব। তারপরে এখান থেকে কন্ট্রোল অল্টার ভি দিব। তো আমি আবার এখানে জাস্ট ইংলিশ থাকবে, দেন হচ্ছে আমি জাস্ট সাম থাকবে। আমি পুরাটা নিব এখান থেকে, নেওয়ার পরে এবার ক্লোজ করে জাস্ট আমি এখান থেকে এন্টার দিব। তো এখানে আমার মোট সংখ্যাটা টোটালি চলে এসেছে। আমি এখানে কাউন্ট করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার টোটালটা হচ্ছে জ জ ট গ দিয়ে আমার যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি যদি এখন কেটে দিতেও চাই তাহলে পারবো। ধরুন আমি এখান থেকে আবার কেটে জ ঘরটা দিয়ে ট্রাই করলেও আমার এই ফরম্যাটটা আসবে, অবশ্যই আসবে। তো আমি এখান থেকে জাস্ট দিব হচ্ছে জ, তারপরে হচ্ছে সরি ট গ এখান থেকে দিয়ে আমি যখন ব্র্যাকেট অন করব তারপরে এখান থেকে এই ফরম্যাট অনুযায়ী আমার ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিব। তো আপনারা দেখতে পেরেছেন যে একটা ফরম্যাট দিয়ে আপনি খুব সহজে যে কোনো কাজের এখানে পুরো মূল যে ফরম্যাট আছে এই ফরম্যাট অনুযায়ী আপনারা কাজ করে একটা সুন্দর মানে যোগ বিয়োগের মানে ফরম্যাট আপনারা তৈরি করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ফরম্যাট অনুযায়ী আপনি কাজ করবেন এবং এই ফরম্যাট দিয়ে আপনি কিভাবে সুন্দর সুন্দর একটা নিয়ম মানে নিয়ম অনুযায়ী আপনার পুরা ইনভয়েস তৈরি করবেন। কোনো একটা প্রকাশক হোক বা আর্থিক প্রতিষ্ঠানের হোক, একটা সিস্টেম দিয়ে আপনি তৈরি করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।